আমি মুস্কান। ডাক্তার মানেই ভগবান। ডাক্তারবাবু ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। আজ শোনাবো এক ডাক্তার ভগবানের গল্প। ডাক্তার সীতারাম ব্যানার্জি। তিনি তার গ্রামের মানুষদের পাশে থেকে তাদের সাহায্য করেছেন। সেই বিপদগ্রস্ত মানুষদের পাশে তিনি এমনভাবে দাঁড়িয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। বল্লভপুরের কাছে শাল নদীর তীরে ছোট্ট একটি গ্রাম মনোহরপুর, যে মনোহরপুরের গলি পথ থেকে ধীরে ধীরে রাজপথে উঠে আসা ডাক্তার সীতারাম ব্যানার্জি। মহির কলম অনিবার্য উচ্চারণে আজ শোনাবো সীতারামের গল্প। খুবই সাধারণ পরিবারের এই সন্তান সীতারাম ব্যানার্জি প্রথমে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনো, তারপর পাশে শাল নদী পেরিয়ে বিনুরিয়া নীরদবরণী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছিলেন। এরপর বিশ্বভারতী বিজ্ঞান বিভাগের এই ছাত্র পরবর্তীকালে ডাক্তারি পাশ করেন। সেটা তার জীবনের শিক্ষাগত যোগ্যতার একটা ছোট্ট পথ বলা যেতে পারে, কিন্তু জীবনের দীর্ঘ পথে তিনি হেঁটেছেন বহু ক্রোশ ধরে। আপনারা দেখছেন মহির কলম। 1962 সালের 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন সীতারাম ব্যানার্জি। তার বাবা লালমোহন ব্যানার্জি ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের একজন মাস্টারমশাই। মা ছিলেন গৃহবধূ মেনকা ব্যানার্জি। 1996 সালে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন। বীরভূমের পাড়ুই থানার ঠিক বোলপুর শান্তিনিকেতন থেকে একটু পশ্চিমে সিউড়ি যাবার যে রাস্তা, সেখানে তো আমরা বল্লভপুরকে চিনি। সেই বল্লভপুর থেকে একটু পশ্চিম দিকে গেলেই একটি ছোট্ট গ্রাম মনোহরপুর। শাল নদীর তীরে গাছপালায় ভরা এই গ্রামটি অনেকের কাছেই অজানা। নদীর পাড়ে ছোট্ট এই গ্রামটি থেকে অনেক বড় বড় মানুষ বেরিয়ে গেছেন। তার মধ্যে একজন উল্লেখযোগ্য হলেন এই সীতারাম ব্যানার্জি। বর্তমানে 62 বছর বয়সী এই ডাক্তারবাবু একজন ডাক্তারবাবু তো বটেনি, তবে মানুষ হিসাবে তিনি বেশ ভালো মানুষ, মাটির মানুষ, মানুষের কাছের মানুষ। শুধুমাত্র চিকিৎসক নন, ব্যক্তিগত পরিচয় পরিচিতির পরিসরে তার দীর্ঘ চলার পথ। বহু মানুষের কাছে তিনি সীতারাম দা, আবার সীতারাম কাকু। এই সীতারাম বাবু একজন ডাক্তার, তবে তথাকথিত ডাক্তার বাবু নন, তিনি তো সীতারাম দা। বহু মানুষের সেবা করে আসছেন বহু বছর ধরে। সরকারি হাসপাতালে চিকিৎসার পাশাপাশি তার গ্রাম এলাকায় বেশ কিছু চেম্বারও রয়েছে, যেখানে গরিব দুস্থ মানুষ তার কাছে যায় চিকিৎসার জন্য। জীবনে কি পেলেন? চিকিৎসক মহাশয়রা তো আমাদের ভগবান, সীতারাম বাবুও আমাদের এক ভগবান, কিন্তু এই নিয়ে দু কথা বলতে গেলে তার প্রবল আপত্তি। সব কিছু মানে ভগবান, এটা আমি মানি না। আমরা করতে অনেক কিছু চাই, কিন্তু করতে পারি না। নানা রকম সামাজিক সমস্যা, সামাজিক বাধা, নানা রকম পরিকাঠামোর অভাব ইত্যাদি কারণে আমাদের ইচ্ছা থাকলেও কিছু করতে পারি না। যেটুকু পারি তাতেই মানুষ ভগবান বলে। ভগবান বলার মতো কোনো কারণ নেই। ডাক্তার মানেই ভগবান, এটার সঙ্গে আমি একমত নই। ছোটবেলা থেকেই তিনি গ্রামে বড় হয়েছেন, গ্রামেই পড়াশোনা করেছেন, গ্রামের মানুষকে দেখেছেন খুব কাছ থেকেই। আর গ্রামের মানুষ যখন অসুস্থ হয়ে পড়তো, তখন দূরের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা এবং সমস্ত রকম যোগাযোগ করা গ্রামের বিশেষ করে লেখাপড়া না জানা মানুষগুলির কাছে কতটা যে কষ্টকর তা হাড়ে হাড়ে বুঝতেন এই ডাক্তারবাবু। তাই পরবর্তীকালে চিকিৎসক হয়ে তিনি সেবা করে আসছেন গ্রামের মানুষেরই। তবে মানুষের জন্য কতটা করেছেন, কতটা পেরেছেন, সে নিয়ে আত্মতুষ্টিতে যে তিনি ভোগেন না, তা বোঝাই গেল তার কথাতেই। করতে
করতে পেরেছি কতটা সেটা আমি বলতে পারবো না, মানুষ বলতে পারবে। চেষ্টা করি মানুষের উপকার করার যতটা পারি, কিন্তু কতটা করতে পেরেছি সেটা তো আমি মূল্যায়ন করতে পারবো না, সে মূল্যায়ন তো মানুষ করবে। একজন চিকিৎসক হয়ে মানুষের জন্য যে তিনি কাজ করেন তা তো আমরা দেখেছি, যদিও তিনি নিজে না বললেও বুঝতে পারি। তবে এই ডাক্তারবাবু নিয়ে একজন সাধারণ মানুষ কি বললেন একবার শোনাই যাক। হ্যাঁ, মনোহরপুরে ডাক্তার সীতারাম বাবু উনি খুব ভদ্র, উনি খুব ভালো, ওনার সঙ্গে বহুদিন থেকে আলাপ। হ্যাঁ, বিলুরিয়া হাই স্কুলের ছাত্র ছিলেন। হ্যাঁ, উনি খুব ভালো এবং মানুষের উপকার করেন। সীতারামবাবু গ্রাম এলাকার মানুষকে যেমন জানেন, যেমন চেনেন, যেমন তাদের উপকারে থাকেন, তেমনি গ্রাম এলাকার মানুষও তাকে চেনেন, সে কথা তো আমরা বুঝতেই পারছি। এই ডাক্তারবাবু কোভিড সময়কালেও নিজের জীবনকে বিপন্ন করে সেবা করে গেছেন। আর 5 জন ডাক্তারবাবুর মতোই তিনিও মানুষের পাশে ছিলেন সেই দুর্বিষহ সময়কালে। যে মানুষটি জীবনভর অসুস্থ মানুষকে সুস্থ করে এসেছেন, তার কাছে বিশেষ খুশির খবর বলে কিছু নেই। কেননা সারাটা জীবন যে মানুষ মানুষের ভালোর জন্য ভালো কিছু কাজ করে থাকেন, তার কাছে বিশেষ কিছু দিন বা বিশেষ কিছু মুহূর্ত বলে কিছু হয় না। তার জীবনের ব্রতটাই তো হলো মানুষ হয়ে মানুষের ভালো করা। একটা মানুষের রোগ সারিয়ে আনন্দ পায়, একটা মানুষের রোগ সারে সে যতটা খুশি হয় তার থেকে আমরা বেশি খুশি হই। আবার সারাতে না পারলে আমরা সেটা আমরা বেশি দুঃখ পাই। কাজে আমরা চেষ্টা করি মানুষের ভালো করার, কতটা করতে পারি, কতটা তাকে খুশি করতে পারি জানি না, কিন্তু আমরা একটা রোগ সারিয়ে আমরা পেশেন্টের থেকে বেশি খুশি হই। অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার কাজই তো ডাক্তারবাবুদের। সেই ডাক্তারবাবুরা আপ্রাণ চেষ্টা করেন, আন্তরিকতার সঙ্গেই চেষ্টা করেন যে মানুষকে সুস্থ করে তোলার জন্য। সাধারণ মানুষ সুস্থ হয়ে যতটা না খুশি হয়, তার থেকেও বেশি তো খুশি হবেন ডাক্তারবাবুরাই। কেননা তাদের জীবনের ব্রত তো হলো মানুষকে সুস্থ রাখা, ভালো রাখা। আর যে কাজটি মনে প্রাণে আন্তরিকতার সঙ্গে করে থাকেন, তিনিই তো এই সীতারাম। ডাক্তার সীতারাম ব্যানার্জি শুধু ডাক্তারবাবুই নন, গ্রামের ছেলে। গ্রাম এলাকার মানুষকে শুধুমাত্র যে চিকিৎসা পরিষেবা দিয়েই সাহায্য করছেন তা কিন্তু নয়, রক্তদান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সেবামূলক কাজেও নিজেকে নিয়োজিত রেখেছেন। আমার কুটির সোসাইটির ফর রুরাল ডেভেলপমেন্ট এই সংগঠনের সঙ্গেও দীর্ঘদিন ধরে তিনি যুক্ত আছেন। তাছাড়াও শিক্ষার উন্নয়নেও তার অগ্রণী ভূমিকা রয়েছে। যে বিনুরিয়া নীরদবরণী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন, সেই বিদ্যালয়ের উন্নয়নেও তিনি হাত লাগিয়েছিলেন এক সময়। বিদ্যালয় পরিচালন সমিতির সদস্যও ছিলেন একটা সময়। সেই সময় বিদ্যালয়ের সার্বিক পরিকাঠামোগত কীরকম উন্নয়ন করা যায় সে নিয়েও চিন্তা ভাবনা করেছিলেন এই সীতারাম ব্যানার্জি। একদম অজপাড়া গ্রামের ছেলে, বড় হয়ে ডাক্তারবাবু হয়েছেন। তবে পরিবেশ পরিস্থিতিতে তিনি নিজেকে বদলাননি, বরং গ্রামের মানুষের মতোই সহজ সরল তার জীবনযাপন এবং সবার সঙ্গেই মেলামেশা করেন খুব সহজভাবেই। এটাই হয়তো তার জীবনের চরিত্রের অন্যতম একটি বৈশিষ্ট্য। আপনারা দেখছেন মহির কলম। এই রকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। হাসপাতালে বা চেম্বারে চিকিৎসা করার পরও সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করেন খোশ মেজাজে, আড্ডাও দিতে ভালোবাসেন। এই মানুষটি গানও পছন্দ করেন, বাউল গান তার যথেষ্ট প্রিয়। আমার কুটিরে এসে মাঝে মাঝে শোনেন বাউল গান,
গল্প করেন বাউল শিল্পীদের সঙ্গেও। চিকিৎসক জীবনের পাশাপাশি তিনি যেসব সমাজ সৃজনমূলক কাজকর্ম করেন সে কথাও বললেন। তার ভালো লাগে সমাজের জন্য ভালো কিছু করতে। থেকে আমরা ক্লাবের মাধ্যমে, বিভিন্ন এনজিওর মাধ্যমে আমরা সমাজে মানুষের উপকার করার চেষ্টা করেছি। আমি দীর্ঘদিন আমারকুটি সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের সাথে ছিলাম, প্রায় 20 বছরের বেশি। সেখানে আমি রক্তদান শিবির বছরে একবার করতাম, প্লাস বিভিন্ন রকম উন্নয়নমূলক, গ্রামের উন্নয়নমূলক কাজ, শিল্পকর্মের উপরে কিছু আমাদের ভূমিকা ছিল, সেগুলো এখনও চলছে। আমি এগুলো করেছি। বিভিন্ন ক্লাবের সঙ্গে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। বিভিন্ন সমাজ সৃজনমূলক কাজ যেমন করেছেন, তেমনি পরিবেশ প্রকৃতি নিয়েও ভাবেন এই মানুষটি। তার বাড়ির ছাদে যেমন রয়েছে ছাদ বাগান, যেখানে বিভিন্ন রকমের শাক সবজি চাষ করেন এবং জৈব সারের মধ্য দিয়ে, তেমনি গ্রাম এলাকার কৃষির উন্নয়ন, বন্যা প্রতিরোধ, নদী বাঁচাও এসব নিয়েও কাজ করেছেন। তার বাড়ি তো শাল নদীর তীরেই, নদীকে দেখেছেন খুব কাছ থেকেই। এই নদীর সংস্কার এবং উন্নয়ন কিভাবে হয় সে কথাও ভাবেন এই মানুষটি। গ্রামের ছেলে সীতারাম, তার বাবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হলেও কৃষি জমি ছিল তাদের একসময়, চাষবাসও হতো। কৃষি জমি কীভাবে রক্ষা করা যায় সেসব বিষয়েও চিন্তা ভাবনা করেন এই ডাক্তারবাবু। সামাজিক এই কৃষি জমি ধ্বংস, বন্যা প্রতিরোধ, এ নিয়েও আমরা বিভিন্ন সময় কাজ করেছি। ডাক্তারবাবু ডাক্তারি ছাড়াও বিভিন্ন রকম সামাজিক সৃজনমূলক কাজে নিজেকে নিযুক্ত রেখেছেন। শাল নদীর তীরে তার মনোহরপুর বাড়ি, সেই শাল নদীও তিনি দেখেছেন কাশফুল, সবুজ মাঠঘাট, পাখিদের কলতান কলরব, আর সেসব নিয়েও তিনি লিখেছেন অনেক কবিতা। তার কবিতার মধ্য দিয়ে সামাজিক প্রেক্ষাপট উঠে আসে। তার একাধিক কবিতা রয়েছে, যার মধ্যে সামান্য একটু অংশ শোনাচ্ছি এখানে। মুচকি হাসেন বন্যা দেখেন, বসে হেলিকপ্টারে অনাহারে ভাসছে মানুষ, মন্ত্রী কেমন মজা করে। মন্ত্রী আসবে, দুঃখ ঘুষবে, পথ ছাড়ো সবাই, হরেক যাতে পুলিশ ছুটছে, মানুষ কোথায় যায়। মন্ত্রী আসেন, শান্তি ছোটেন, লেকচার মারেন লম্বা, জনগণের জোটনা কিছু, কপালে অষ্টরম্বা। আমাদের মহির কলম অনিবার্য উচ্চারণে আজ তুলে ধরছি এই রকম এক চিকিৎসকের জীবনের কিছুটা অংশ মাত্র। আমাদের এই সমাজের বহু মানুষ আছেন যারা বিভিন্ন পেশায়, বিভিন্ন নেশায় নিয়োজিত। তাদের মধ্যে কিছু বাছাই করা মানুষ যারা আমাদের সমাজের অভিভাবক, যারা আমাদের মাথা, যারা নিজেদের পেশাগত পরিচয়ের বাইরে থেকেও বৃহৎ সমাজ ব্যবস্থার স্বার্থে বহু মানুষের উপকারে আসবে এই রকম কাজ করে থাকেন সমাজের মাথা হিসাবে। তারা আমাদের এক মাথার ওপর ছাতা। সেই রকমই বেশ কিছু মানুষকে নিয়ে আমরা মহির কলম অনিবার্য উচ্চারণে ধারাবাহিকভাবে একটার পর একটা প্রতিবেদন তৈরি করে আসছি। আমাদের উদ্দেশ্য একটাই, এই মানুষগুলিকে বিনম্র শ্রদ্ধা ও সম্মাননা জানানো। দীপনারায়ণ দত্ত বা আনন্দ সেন, রামকৃষ্ণ ভদ্র বা মনীষা বন্দ্যোপাধ্যায় অথবা সৌরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, যারা সমাজের মাথা হয়ে সমাজের সার্বিক উন্নয়নে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে সমাজের ভালো কাজ করে আসছেন, ঠিক সেই রকমই এই সীতারাম ব্যানার্জিও মানুষের ভালোর জন্য অনেক কাজ করে আসছেন। আজ আমাদের এই প্রতিবেদন ডাক্তার সীতারাম ব্যানার্জিকে নিয়েই। ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। নমস্কার ডাক্তারবাবু সীতারাম ব্যানার্জি আপনাকেও।